আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাউ টু কুক ফাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাবো পটেটো স্মাইলি। এটা বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি। পটেটো স্মাইলি বানানো কিন্তু খুবই সহজ, আর এই স্মাইলি বানাতে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে, যা আমাদের ঘরে সবসময়ই থাকে। আমার রেসিপি ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখি পটেটো স্মাইলি বানাতে কি কি উপকরণ লাগছে। পটেটো স্মাইলি বানানোর জন্য এখানে আমি 4টা আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিব সামান্য একটু সাদা গোলমরিচ গুঁড়া। এখানে আছে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ব্রেড ক্রাম্বস নিয়েছি 2 টেবিল চামচ, গ্রেট করা মোজারেলা চিজ নিয়েছি 2 টেবিল চামচ। এখন আমি আলুগুলো গ্রেট করে নেব। আলু এইভাবে গ্রেট করে নিলে কোনো মোটা দানা থাকে না, খুবই স্মুথ হয়। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো মাখানো হয়ে গেছে। আলুটা যেহেতু খুবই স্টিকি, তাই আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে আমি একটু সাইড করে রেখে দেব। স্মাইলিগুলো বানানোর জন্য একটা চপিং বোর্ডের ওপর আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিচ্ছি। পেপারের ওপর আমি অল্প কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি আলুর মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ নিয়ে নিব। মিশ্রণটাকে গোল একটা শেপ করে নিচ্ছি। একটু হাতে চেপে চেপে দিতে হবে। সমান সাইজের আরেকটা পার্চমেন্ট পেপার নিয়েছি, কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। স্মাইলিগুলো বানানোর জন্য নিয়েছি একটা স্ট্র। আমি এখানে রাউন্ড শেপ কুকি কাটার নিয়েছি, আর লাগবে একটা চামচ। এখন বেলুন দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। আমি বোর্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা থাকবে। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। এখন আমি স্মাইলিগুলো কেটে নিচ্ছি। সবগুলো রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে। বাড়তি অংশগুলো তুলে রাখছি, পরে বানিয়ে নেব। প্রথমে একটা স্ট্র দিয়ে চোখের মতো করে বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করতে হবে। এখন একটা চামচ দিয়ে স্মাইলি ফেস করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। স্মাইলিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে আমি বাকি স্মাইলিগুলো বানিয়ে নেব। সবগুলো স্মাইলি বানানো হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাচ্ছি। স্মাইলিগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে স্মাইলি দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করা যাবে না। এক পাশ হয়ে গেলে একটা চামচ দিয়ে উল্টিয়ে দিতে হবে, আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। স্মাইলিগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। স্মাইলিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, বাড়তি তেলটা যেন সোপ হয়ে যায়। এইভাবে আমি সবগুলো স্মাইলি ভেজে নেব। আমার সবগুলো স্মাইলি ভাজা হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের জন্য সার্ভ করব। তৈরি হয়ে গেল পটেটো স্মাইলি। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। আপনারা এভাবে বানিয়ে দেখেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।